নাসাই শরীফের 2417 নম্বর হাদিস। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত এই 9টি রোজা ধারাবাহিকভাবে রেখেছেন। আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 779 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ খাতা এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এই দুইটি হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রেখেছেন এবং 9 জিলহজ আরাফার দিনের রোজার বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। ঈদুল আজহার আগের দিনের যে রোজাটি, সেটি হচ্ছে 9 জিলহজের রোজা। এই রোজাটি রাখলে আল্লাহ তাআলা তার অতীত এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেন। মুসনাদে আহমদের 6446 নম্বর হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজ মাসের মধ্যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3টি তাসবিহ সব সময় বেশি বেশি তিলাওয়াত করবে, বেশি বেশি পাঠ করবে। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সদা সর্বদাই এই আমলটি বেশি বেশি করতে থাকবে।